আমি জন্মের পর থেকে প্রতিবন্ধী। আমার বাবা পিতা তোফাজ্জল হোসেন মৃত 2001 সালে মারা গেছে। আমি ভাই বোনের মধ্যে 2 নাম্বার। তো আমি হামাগুড়ি দিয়ে প্রাইমারি এবং জিএসসি এসএসসি ইন্টারমিডিয়েট পাস করে ডিগ্রি ফাইনালি এখন অধ্যয়নরত আছি। আমার ভাই বোনের মধ্যে আমার বড় বোন প্রতিবন্ধী, সে এখন টিউমার মেজদি হাসপাতালে ভর্তি আছে। পরিবারে খুব অভাব অটন। আমি এই অনেক কষ্ট করে পড়াশোনা করে এতদূর পর্যন্ত এগিয়ে আসলাম। তো আমি চাই না আমি হেরে যেতে, আমি চাই সামনের দিকে এগিয়ে যেতে। সামনের দিকে এগোনোর জন্য আমি সবার কাছে সাহায্য সহযোগিতা চাই, যেন আমি ভালোভাবে পড়াশোনা চালিয়ে যেতে পারি। পড়াশোনার পরে ফাঁকে যেন আমি আমার আমার যোগ্যতা অনুযায়ী যেন আমি একটা চাকরি পেতে পারি আমাদের উপজেলার ভিতরে। তো সরকারের কাছে বিশেষভাবে আমার অনুরোধ রইল, আমার যোগ্যতা অনুযায়ী যেন আমাকে একটা চাকরির ব্যবস্থা করে, তাহলে আমার পরিবার, আমার এই প্রতিবন্ধী বোন এবং আমি সবাই যেন ভালোভাবে চলতে পারি। আমি যে এত কষ্ট করে রোদে বৃষ্টি হামাগুড়ি দিয়ে গড়িয়ে পরিশ্রম করে অনেক কষ্টের বিনিময়ে পড়াশোনা করে এগিয়ে আসি। সরকার তো অবশ্যই আমার দিকে নজরদারি রাখবেন এবং এলাকার যারা বিত্তবান আছে আমার দিকে একটু দেখবেন, সাহায্য সহযোগিতা করবেন। আমার 2 ভাই বোন প্রতিবন্ধী, এদেরকে নিয়ে আমি হাসপাতালে আছি। টিউমারে আক্রান্ত, উনি হাসপাতালের বেডিংয়ে কষ্ট করতে আছে। ও বাইটাও পড়ালেখা করতেছে ডিগ্রিতে, অনেক কষ্ট করি এরা চলতেছে। মামুন মিয়ার বিষয়ে আসলে কথা বললে তার থেকে অনেকগুলো অনুপ্রেরণা পাওয়া যায় এই সমাজ। বিশেষ করে মামুন মিয়া চাইলে পড়ালেখা বাদ দিয়ে সে ভিক্ষাবৃত্তির মতন যে কর্ম, ওই কর্মের সাথে লিপ্ত হতে পারে। যেহেতু তার ফ্যামিলিটা সম্পূর্ণ একটা দরিদ্র ফ্যামিলি এবং সম্পূর্ণ পরনির্ভরশীল, অর্থাৎ মানুষ 10 টাকা দিলে 10 টাকার উপর ডিপেন্ড করে তার ফ্যামিলিটা চলে। এর পাশাপাশি দরিদ্রটাকে হার মানিয়ে, দরিদ্রটাকে এক পাশে রেখে মামুন মিয়া যে অদম্য যে সাহস দেখাইছে, সেই সাহসটা হচ্ছে যে সে ফ্যামিলির লেভেল থেকে শেষ করে সে স্নাতকোত্তর পর্যন্ত, এখন শুনলাম সে ডিগ্রি ফাইনাল ইয়ার অবস্থিত, অর্থাৎ কয়দিন পর সে বিবিএটাও কমপ্লিট করতেছে। তো এক্ষেত্রে আমাদের সমাজের প্রতি একটা উদাত্ত আহ্বান থাকবে এবং আমার ছাত্রছাত্রীদের প্রতি একটা উদাত্ত আহ্বান থাকে। আমি যে একজন শিক্ষক হিসেবে আমরা দেখি কি অনেক ফ্যামিলির অনেক ছাত্রছাত্রী আছে যাদের পিতামাতা লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে, কিন্তু তারা পড়ালেখা করতেছে না, এমন অনেক ফ্যামিলি আছে। সেই জায়গায় মামুন মিয়ার শত দরিদ্রতাকে হার মানিয়ে সে তার পড়ালেখাটাকে চালিয়ে গেছে। অবশ্যই এক্ষেত্রে তারও একটা ভীষণ একটা লক্ষ্য আছে, সেটা হচ্ছে যায় আমি যতটুকু তার সাথে কথা বলে জানলাম, সে হচ্ছে যায় সে ভিক্ষাবৃত্তিটিকার সম্পূর্ণ সে অপছন্দনীয় তার কাছে। তার পিতা 2001 সালে মারা গেছে। আজকে প্রায় 24-25 বছর এই ফ্যামিলিটা হতদরিদ্র। কিন্তু আমরা দেখেছি মামুন মিয়ার সাথে দেখা করে, তাদের সাক্ষাৎ করে দেখলাম যে তার হৃদয় বিদায়ক, তাদের যে অক্লান্ত পরিশ্রম এবং অনেক পরিশ্রম করে আজকের এই দূর তারা পাড়ি দিয়েছে। সে হামাগুড়ি দিয়ে আজকে ডিগ্রি পর্যন্ত ডিগ্রিতে পড়ালেখা করছে। ইসলামে আসলে ভিক্ষাবৃত্তিটা একটা নিকৃষ্ট একটা কাজ হিসাবে উপস্থাপন করেছে। তো এই পর্যন্ত আমি সরকারের প্রতি অনুরোধ রাখবো যে ছেলেটা এত প্রতিবন্ধী হওয়ার পর, এত অক্ষমতা হওয়ার পর সে অনেক সংগ্রাম করে এতটুকু পাড়ি দিয়েছে, এই পজিশনে এসেছে। আমাদের উচিত এই এলাকার বিত্তবান এবং সমাজের নেতৃবৃন্দ এবং রাষ্ট্রের যারা বর্তমান দায়িত্বশীল যারা সরকার আছেন, ওনাদের প্রতি বিনীত আরজ যে এই ছেলেটার পাশে আমরা দাঁড়াই। আসলে আমরা এই সামাজিক কর্মগুলো কিন্তু আমরা মানবিক কর্মগুলো আমরা দীর্ঘ অনেক বছর ধরে করে যাচ্ছি আমরা নিজেদের সমন্বয়ের মধ্য দিয়ে। তো এখন তো একটি পরিবর্তন এসেছে, আমাদের সরকার ক্ষমতায় এসেছে। আমাদের এখানকার যিনি এমপি নির্বাচিত হয়েছেন জনাব ফখরুল ইসলাম ভাই, উনি একজন মানবিক নেতা। তো আমরা আপনাদের যে কাছ থেকে যে ইনফরমেশনটা পেয়েছি, আমরা আশা করি আমরা আমাদের এমপি মহোদয় এবং আমাদের স্থানীয় নেতৃবৃন্দ আছে এবং আমাদের উপজেলা প্রশাসন যারা আছে, ওদের সমন্বয়ে এই বিষয়ে আমরা একটা মানবিক উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ।